আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা এই অধ্যায়ের অনুশীলনী সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। এক, শূন্যস্থান পূরণ করি। ক, দুর্ঘটনামুক্ত থাকতে সতর্কতা জরুরি। এখানে সতর্কতা হবে। খ, সাঁতার না জানলে পানিতে নামবো না। এখানে সাঁতার হবে। গ, ফানুস বা আগুন নিয়ে খেলা বিপজ্জনক। এখানে তোমরা দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারো। তারপর ঘ, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে স্থির বা শান্ত রাখতে হবে। এখান থেকেও যে কোনো একটা দিতে পারো, তাই হয়ে যাবে। তারপর উম, প্রাথমিক চিকিৎসা মৃত্যুর সম্ভাবনা কমায়। তারপর আসতেছে তোমাদের 2, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়। এখানে সঠিক উত্তর হবে খ, বদহজম। তারপর 2, কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এখানে উত্তর হবে ঘ, বুকের ব্যথার সাথে ঘাম হওয়া। 3, ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এখানে উত্তর হবে ক, আগুনজনিত। তারপর আসতেছে তোমাদের 3 সংক্ষিপ্ত প্রশ্ন এবং 4 বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর জেনে নিই। প্রথমে আমরা 3 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানব। ক, কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। উত্তর, কয়েকটি সাধারণ দুর্ঘটনা হলো অগ্নিকাণ্ড, পানিতে ডুবা, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া, সড়ক দুর্ঘটনা এবং সাপে কাটা। তারপর খ, কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হলে কি করতে হয়। উত্তর, কেউ বিদ্যুৎ পৃষ্ঠ হলে দ্রুত মেন সুইচ বন্ধ করতে হবে অথবা শুকনা কাঠ বা লাঠি দিয়ে আক্রান্ত ব্যক্তিকে বিদ্যুতের সংস্পর্শ থেকে আলাদা করতে হবে। তারপর গ, প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়। উত্তর, ডাক্তার আসার পূর্বে অসুস্থ ব্যক্তিকে যে সাময়িকভাবে সেবা প্রদান করা হয় তাকেই প্রাথমিক চিকিৎসা বলে। তারপর আসতেছে তোমাদের 4 বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এর উত্তরগুলো জেনে নিই। ক, প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি। উত্তর, আমরা জানি ডাক্তার আসার পূর্বে অসুস্থ ব্যক্তিকে যে সাময়িকভাবে সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো: 1 নম্বরে প্রথমে পরিস্থিতি শান্তভাবে মূল্যায়ন করতে হবে। 2 নাম্বার, আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে নেওয়া। 3 নাম্বার, রক্তপাত হলে রক্ত বন্ধ করার চেষ্টা করা। 4 নাম্বার, প্রয়োজন অনুযায়ী ক্ষত পরিষ্কার করা। 5 নাম্বার, রোগীকে সাহস দেওয়া, এটা অত্যন্ত জরুরি। 6 নাম্বার, দ্রুত চিকিৎসকের সাহায্য নেওয়া। তারপর আসতেছে তোমাদের খ, পানিতে ডুবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। উত্তর, পানিতে ডুবা ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য প্রথমে তাকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিরাপদ স্থানে আনতে হয়। এরপর তাকে চিৎ করে শুইয়ে মুখ ও নাকের ভেতরের ময়লা পানি বা কাদা পরিষ্কার করতে হয় যাতে শ্বাস নিতে সুবিধা হয়। এরপর দেখতে হবে সে শ্বাস নিচ্ছে কিনা। যদি শ্বাস না নেয় বা খুব ধীরে শ্বাস নেয় তাহলে দ্রুত কৃত্রিম শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হয়। সম্ভব হলে বুকের ওপর হালকা চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা যায়।
শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হলে তাকে শুকনা কাপড়ে মুছে গরম রাখার চেষ্টা করতে হবে। রোগীকে সাহস দিতে হবে এবং দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। তারপরে আসতেছে গ, দুর্ঘটনামুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়? উত্তর, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ থাকতে আমরা যে যে সতর্কতা অবলম্বন করতে পারি নিচে দেওয়া হলো। ১. বাড়িতে সতর্কতা। বটি, ছুরি বা কাঁচির মতো ধারালো যন্ত্রপাতি ব্যবহারে অত্যন্ত সাবধান থাকতে হবে। ২. অগ্নি নিরাপত্তা। মেস, লাইটার বা ফানুল নিয়ে খেলা করা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে। ৩. বিদ্যুৎ থেকে সাবধানতা। ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ স্পর্শ করা যাবে না এবং বৈদ্যুতিক তার বা প্লাগের কোনো ছিদ্র থাকলে তা দ্রুত মেরামত করতে হবে। ৪. জলাশয়ে সতর্কতা। যারা সাঁতার জানে না তাদের একা জলাশয় বা পানিতে নামা উচিত নয়। তারপর ৫. রাস্তায় চলাফেরা। রাস্তায় পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে এবং ট্রাফিক নিয়ম মেনে অত্যন্ত সতর্কভাবে পথ চলতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও এতটুকুই। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।